الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হে নবী, এই কিতাবে তুমি মারিয়ামের কিছু কথা স্মরণ করো, বিশেষ করে সেই সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। অতঃপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। আমি তার কাছে আমার রূহ জিব্রাইলকে পাঠালাম। সে পুরোপুরি একজন মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করল। মরিয়াম বলল, হে আগত ব্যক্তি, তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। ফেরেশতা বলল, আমি তোমার মালিকের পাঠানো দূত। আমি এসেছি যেন তোমার একটি পবিত্র সন্তানের সুসংবাদ দিয়ে যেতে পারি। মরিয়াম বলল, এ কি বলছো তুমি? আমার ছেলে হবে কিভাবে? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করিনি, আর না আমি কখনো অসতী ছিলাম। ফেরেশতা বলল, হ্যাঁ, এভাবেই হবে। তোমার প্রতিপালক বলছেন, তা আমার জন্য খুবই সহজ কাজ। আমি তাকে মানুষের জন্য কুদরতের একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ সদৃশ একটি মানুষ বানাতে চাই। মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্ত্রীকৃত ব্যাপার। অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল। তাকে সহ সে দূরে কোনো এক জায়গায় চলে গেল। তারপর তার প্রস্রাব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে নিয়ে এলাম। মরিয়াম বলল, হায়, এর আগেই যদি আমি মরে যেতাম। আমি যদি মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। তখন একজন ফেরেশতা তাকে তার নিচের দিক থেকে আহ্বান করে বলল, হে মারিয়াম, তুমি কোনো দুঃখ করো না। তোমার প্রতিপালক পিপাসা নিবারণের জন্য তোমার পায়ের নিচে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। তুমি এই খেজুর গাছের কাণ্ডকে তোমার দিকে নাড়া দাও, দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে। অতঃপর এই গাছের খেজুর তুমি খাও, এই ঝর্ণার পানি তুমি পান করো এবং সন্তানের দিকে তাকিয়ে চোখ জোড়াও। যখনই তুমি মানুষদের কাউকে তোমার কাছে দেখবে, তাহলে বলবে, আমি রহমান আল্লাহ তাআলার নামে রোজার মানত করেছি এবং এই কারণে আমি আজ কোনো মানুষের সাথে কথা বলবো না। অতঃপর সে তাকে নবজাতককে কোলে বহন করে তার জাতির কাছে ফিরে এলো। লোকেরা তার কোলে সন্তান দেখে বলল, হে মারিয়াম, তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড করে নিয়ে এসেছ। হে হারুনের বোন, এ কি করলে তুমি? তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও তো কোনো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না। সে তার কোলের শিশুটির দিকে ইশারা করল এবং বলল, তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে একেই জিজ্ঞাসা করো। তারা বলল, আমরা তার সাথে কিভাবে কথা বলবো? সে এখনও দোলনার শিশু। এ কথা শুনেই সেই শিশুটি বলে উঠল, হ্যাঁ, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে তিনি নবী বানিয়েছেন। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি সালাত প্রতিষ্ঠা করি, যাকাত প্রদান করি। তদুপরি আমি যেন মায়ের প্রতি অনুগত থাকি। আল্লাহর শুকর, তিনি আমাকে নাফরমান ও হতভাগ্য করে বানাননি। আমার উপর আল্লাহ তাআলার বিশেষ প্রশান্তি। যেদিন আমি জন্মগ্রহণ করেছি, প্রশান্তি থাকবে সেদিন যেদিন আমি আবার মৃত্যুবরণ করব, এবং মৃত্যুর পরে যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব, সেদিনও আমার উপর প্রশান্তি থাকবে। এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা, আর এই হচ্ছে তার আসল ঘটনা, যা নিয়ে তারা অযথাই সন্দেহ করে। তারা বলে, সে আল্লাহ তাআলার সন্তান, কিন্তু সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার কাজ নয়। তিনি এ থেকে অনেক পবিত্র। তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও, এবং সাথে সাথেই তা হয়ে যায়।
অবশ্যই আল্লাহ তাআলা আমার প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক, অতঃপর তোমরা সবাই তারই গোলামি করো। এটাই হচ্ছে সহজ সরল পথ। এরপর তাদের দলগুলো নিজেদের মাঝে মারিয়াম পুত্রকে নিয়ে নানা মতানৈক্য সৃষ্টি করল। অতঃপর যারা আল্লাহ তাআলার ঘোষণা অস্বীকার করল, তাদের জন্য রয়েছে কিয়ামতের কঠিন দিনের দুর্ভোগ। যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে, সেদিন তারা ভালো করেই শুনবে, ভালো করেই দেখতে পাবে। কিন্তু আজ এই জালেমরা না শোনা ও না দেখার ভান করে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে আছে। হে নবী, সেই আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি এদের সাবধান করে দাও, যেদিন বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এখন তো এরা এই ব্যাপারে গাফিলাতে ডুবে রয়েছে। ওরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে না, আল্লাহর বিধানের উপর বিশ্বাস স্থাপন করছে না, কোরআনের উপর বিশ্বাস স্থাপন করছে না। নিঃসন্দেহে পৃথিবীর মালিক আমি, এবং তার উপর যা কিছু রয়েছে সেই সবেরও মালিক আমি আল্লাহ তাআলা। আর তারা সবাই আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।